আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2012 সালে প্রথম আয়োজিত হয়, যা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন মাত্রায় যোগ করে। আন্তর্জাতিক মানের ক্রিকেট লিগ হিসেবে বিপিএল দ্রুত জনপ্রিয়তা অর্জন করে, যেখানে দেশি বিদেশি তারকা ক্রিকেটাররা অংশ নেন। টি-20 ফরম্যাটে গড়ে ওঠা এই লিগ কেবল বিনোদনের উৎস নয়, এটি তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সেতুবন্ধন হিসাবেও কাজ করে। ক্রিকেট প্রেমী জাতির হৃদয়ে বিপিএল আজ এক অনন্য জায়গা করে নিয়েছে। চলুন বিপিএল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। তার আগে আপনারা আমার চ্যানেলে যেহেতু নতুন, মোহাম্মদ হাসিব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বছরটা ছিল 2012। বাংলাদেশ তখন ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রমাণ করার জন্য লড়াই করেছে। 1997 সালে আইসিসি ট্রফি জয় এবং 2000 সালে টেস্ট মর্যাদা অর্জন করার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দল নতুন নতুন সাফল্য অর্জন করেছিল। তবে একটি প্রচলিত ছিল, স্পোর্ট দেশীয় ক্রিকেটের জনপ্রিয়তা এবং অর্থনৈতিক স্থায়িত্ব বাড়ানোর জন্য প্রয়োজন ছিল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। এই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর জনপ্রিয়তা দেখে অনুপ্রাণিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তারা সিদ্ধান্ত নেয় দেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের মঞ্চ দেওয়ার জন্য। এটি ভাবনা থেকে জন্ম নেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 2012 সালের 9 ফেব্রুয়ারি বিপিএল এর প্রথম আসর শুরু হয় ঢাকা মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জামকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম আসরে অংশ করেন 6টি দল: ঢাকা ক্যাপিটালস, খুলনা রয়্যালস বেঙ্গল, বরিশাল বার্নার্স, চিটাগাং কিংস, রাজশাহী রয়্যালস এবং সিলেট রয়্যালস। প্রথম আসরের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা। ক্রিস গেইলস, শহীদ আফ্রিদি, কেভিন ও ব্রায়ানের মতো খেলোয়াড়রা বিপিএলে অংশগ্রহণ করেন। তবে দেশের তারকা খেলোয়াড়রা ছিলেন এই লিগের প্রাণ: তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা। তারা দেশের ক্রিকেট প্রেমীদের জন্য নিয়ে আসেন এক নতুন উত্তেজনা। প্রথম আসরে সাফল্য ও চ্যালেঞ্জ। প্রথম আসরে বিপিএল দারুণ জনপ্রিয়তা পায়। দর্শকরা স্টেডিয়ামে উপচে পড়া ভিড়, আর টিভি দর্শকের সংখ্যা ছিল অনেক। ঢাকা ক্যাপিটাল প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়, যেখানে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দেন অসাধারণ দক্ষতার সঙ্গে। তবে প্রথম আসরকে ঘিরে চ্যালেঞ্জও ছিল অনেক। আর্থিক ব্যবস্থাপনা এবং সচ্ছলতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল, কিন্তু বিপিএল এর টিকে থাকে কারণ এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল এক বড় সম্ভাবনার নাম। আজকের বিপিএল। আজ বিপিএল শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছেও পরিচিত। প্রতিটি আসরে দেশি ও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বিপিএল এর মান বাড়িয়েছে। সেই 2012 সালের ছোট্ট যাত্রা আজ এক বিশাল আকৃতির লিগের পরিণত হয়েছে। বিপিএল শুধু একটি লিগ নয়, এটি বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আবেগ, আনন্দ ও গর্বের প্রতীক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি আমাদের ক্রিকেটের উত্থান ও উন্নতির এক মহাগাথা। দেশের তরুণ প্রতিভার বিকাশ, আন্তর্জাতিক তারকাদের অংশগ্রহণ এবং ক্রিকেট প্রেমী জাতির উন্মাদনা মিলিয়ে বিপিএল আজ বাংলাদেশ ক্রীড়া সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ভবিষ্যতে এই লিগ আরও বড় পরিসরে বাংলাদেশকে বিশ্বের ক্রিকেট মানচিত্রে উচ্চ স্থানে তুলে ধরবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনার প্রিয় বিপিএল দলের নাম কি? কমেন্টে লিখে আমাদের জানাতে ভুলবেন না। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন একসঙ্গে উদযাপন করি বিপিএল এর এই অনন্য যাত্রা। সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিব। ধন্যবাদ।